স্ট্রেস এটা কি শুধুই মানসিক চাপ নাকি শরীরের অসুস্থতারও কারণ? আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে প্রাকৃতিকভাবে ও সহজভাবে আমরা স্ট্রেস কমাতে পারি, নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারি। চলুন পুরো ভিডিওটা মন দিয়ে দেখি। স্ট্রেস কি এবং স্ট্রেস কেন হয়? স্ট্রেস মানে হলো যখন আপনার শরীর ও মন কোনো চাপে প্রতিক্রিয়া জানায়। দুই ধরনের স্ট্রেস হয়। অ্যাকিউট স্ট্রেস, হঠাৎ করে আসা এমন কোনো স্ট্রেস, যেমন পরীক্ষার আগে হয়। ক্রনিক স্ট্রেস, দীর্ঘদিন ধরে থাকে, যেমন সম্পর্কের সমস্যা বা ওয়ার্ক প্রেশার বা ফ্যামিলি প্রেশার, এগুলো হচ্ছে ক্রনিক স্ট্রেস। স্ট্রেস সবসময় থাকলে শরীর কর্টিসল হরমোনকে অনেক বাড়িয়ে দেয়, যেটা অনেক রকম অসুস্থতার কারণ হতে পারে। স্ট্রেসের লক্ষণগুলো কি কি চলুন দেখে নিই। স্ট্রেস আমাদের মধ্যে কিভাবে ধরা পড়ে? ঠিকমতো ঘুম না হওয়া, অতিরিক্ত রাগ বা মুড সুইং, চুল পড়া, ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ কমে যাওয়া, গ্যাস্ট্রিক বা বদহজম, ত্বকে ব্রণ বা বদহজম, ডালনেস, মন খারাপ, আত্মবিশ্বাসের অভাব। এই লক্ষণগুলো যদি নিয়মিত দেখেন, বুঝবেন স্ট্রেস আপনার শরীরকে প্রভাবিত করছে। স্ট্রেসের কারণগুলি কী কী? আমরা অনেকেই ভাবি শুধু কাজের চাপে স্ট্রেস হয়। আসলে স্ট্রেসের পেছনে অনেকগুলো কারণ কাজ করে। পারিবারিক চাপ থেকে স্ট্রেস তৈরি হতে পারে। নিজেদের মধ্যে বিভিন্ন রকমের সম্পর্কের একটা টানাপোড়েন চলতে পারে, সেখান থেকেও স্ট্রেস হতে পারে। আর্থিক টেনশন থেকেও স্ট্রেস হতে পারে। আজকাল মূল্যবৃদ্ধির বাজারে ব্যালেন্স করে চলাটা ভীষণভাবে সমস্যাজনক, তো সেদিক থেকেও একটা বিরাট স্ট্রেসের কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়া থেকে কম্প্যারিজন। আজকাল আমরা অনেকেই, প্রায় সবাই সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ এবং সারাদিন কী করছে না করছে সবাই সব কিছু পোস্ট করছে। সেই সব জায়গায় আমরা নিজেদেরকে অনেক সময় অন্যদের সাথে কম্পেয়ার করে ফেলি। সবার জীবন একই রকম নয়, একই খাতে বয় না, কখনো আপস কখনো ডাউন, সব রকম চলে। তো সুতরাং আমরা সবাই যেহেতু আলাদা আলাদা মানুষ, তাই সবার সাথে সবসময় নিজেদেরকে জড়িয়ে না ফেলাই ভালো। আরেকজনের একটা ভালো জিনিস দেখে সেটা যে আমার হতেই হবে, থাকতেই হবে, এরকম কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়াটাই বেটার। সেখান থেকেও একটা বিরাট বড় স্ট্রেসের কারণ হয়ে থাকে। ঘুমের অভাব বা ভুল খাদ্যাভ্যাস, এই কারণগুলি চুপি চুপি মনের মধ্যে স্ট্রেস বাড়িয়ে দেয়। রেগুলার ঘুম যদি ঠিকঠাক মতো না হয়, আর খাবার দাবার, ভুলভাল খাবার দাবার, আমরা ভাবি আমরা সব ঠিকঠাক খাবার খাচ্ছি, কিন্তু সবসময় সঠিক খাবার খাই না। তো আমরা খাবার দাবারগুলো কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো একটু জাস্টিফাই করে দেখে নেওয়া যেতেই পারে যে এগুলো আমাদের স্ট্রেসের পেছনে কোনো কারণ হিসেবে রয়েছে কি না। কেউ যদি বুঝতে পারেন যে আপনি স্ট্রেসের শিকার হয়েছেন, তাহলে সেই স্ট্রেসগুলোকে কীভাবে নিরাময় করবেন, তার জন্য কয়েকটি কার্যকরী উপায় আমি বলে দিচ্ছি, যেগুলো স্ট্রেস কমাতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। প্রথমটা হচ্ছে ডিপ ব্রিদিং, গভীরভাবে শ্বাস নেওয়া। দিনে 5 মিনিট চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন, মনে শান্তি আসবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, স্লিপ হাইজিনটা ভীষণভাবে জরুরি। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম শরীর ও মনকে রিফ্রেশ করে। হাঁটা বা হালকা ব্যায়াম, একটা এক্সারসাইজ বা একটা মুভমেন্টের মধ্যে দিয়ে যাওয়াটা আমাদের ভীষণভাবে প্রয়োজন। আমরা অনেকেই মনে করি যারা ঘরে কাজ করি বা অফিসে যাই, তো আমরা প্রতিদিন একটা মুভমেন্টে থাকি, বাট দ্যাট মুভমেন্ট ইজ নট অ্যাকচুয়াল মুভমেন্ট। আমাদের অ্যাকচুয়ালি মুভমেন্ট যেটা মানে হাঁটার জন্যই হাঁটতে হবে বা ব্যায়াম করার জন্যই ব্যায়ামটা করতে হবে, ওয়ার্কআউট করতে হবে। দিনে 20 মিনিট হাঁটা বা হালকা যোগব্যায়াম করলে স্ট্রেস হরমোন অনেক কমে যায়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বিভিন্ন রকমের হার্বস নিতে পারে, যেমন অশ্বগন্ধা আছে, তুলসী আছে, এগুলো আমাদের হার্বাল কিছু গাছপালা আছে, কিছু জিনিসপত্র আছে, এগুলো আমরা নিতে পারি শরীরটাকে ভালো রাখার জন্য। এগুলো আমাদের স্ট্রেস হরমোনকে অনেকটাই সংকুচিত করে, অনেকটা ভালো রাখে, স্ট্রেস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আপনি চা খেতে পারেন, অতিরিক্ত মাত্রায় নয়, তবে সাময়িক রিলিফ পাবেন চায়ের মাধ্যমে।
নেক্সট হচ্ছে গাট ফ্রেন্ডলি খাবার খান। এমন খাবার খাবেন যেটা গাট সিস্টেমকে হেল্প করবে, গাটকে প্রবলেমে ফেলবে না। তো গাটটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের শরীরে, প্রতিদিন আমাদের খেয়াল রাখা উচিত আমরা যেন যে যা যা খাবার খাই সেগুলো যেন গাট ফ্রেন্ডলি খাবার হয়। যেমন টক দই খাবেন, ফল শাকসবজি প্রচুর পরিমাণে খাবেন, ফাইবার জাতীয় খাবার, এগুলো হজমে সাহায্য করে, ফলে মুডও ভালো থাকে। তো গাটটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস। আর তার সাথে সাথে যেমন কিছু জার্নালিং এবং গ্র্যাটিটিউড, যেটা আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। প্রতিদিন সকালবেলা 3টা করে জিনিস লিখুন যা আপনাকে কৃতজ্ঞ করে তোলে। আমরা সারাদিনে এরকম প্রচুর জিনিস পাই, প্রচুর উপকৃত হই, জল, আলো, হাওয়া, বাতাস, পৃথিবী, বিভিন্ন মানুষজনের কাছে বিভিন্নভাবে আমরা উপকার পাই। তো সেই উপকারগুলোকে স্বীকার করুন। প্রতিদিন 3টে করে সেন্টেন্স লিখে রাখুন যেগুলো আমাদের ফিলিং অফ গ্র্যাটিটিউডকে বাড়িয়ে তোলে। সেই সাথে স্ক্রিন টাইমটাকে কমিয়ে নিয়ে আসুন। অনেকক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকা বা টিভির সামনে থাকা কিংবা কম্পিউটারের সামনে থাকা, সেই স্ক্রিন টাইমটাকে যতটা সম্ভব সংকুচিত করে নামিয়ে নিয়ে আসুন। সোশ্যাল মিডিয়া থেকে প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়াতে বেশিক্ষণ থাকবেন না। প্রয়োজন থাকলে ঠিক আছে, তা না হলে সোশ্যাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকুন। দেখবেন স্ট্রেস অনেকটাই কমে এসছে, অনেকটা নিয়ন্ত্রণে এসছে। সে বলি, স্ট্রেস থাকবেই, কিন্তু সেটা যেন আমাদের পুরো জীবনটাকে দখল করে না নেয়, সে বিষয়ে লক্ষ্য করবেন। স্ট্রেসকে খুব একটা প্রশ্রয় দেবেন না। আমি নিজেও এগুলো মেনে চলার চেষ্টা করি এবং তাতে অনেক উপকৃত হই। আপনার যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর আপনার কোন টিপসটি বেশি ভালো লাগলো এবং কোনটি আপনি মেনে চলবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি এরকম আরও অনেক প্রাকৃতিক সমাধান নিয়ে খুব শিগগিরই আসব। ভালো লাগলে নিজেদের স্ট্রেসড ফ্রেন্ডস যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।